হ্যালো এভরিওয়ান। তো অনুশীলনী 3-এর বি-এর উদাহরণ 2-এ একটা অঙ্ক দেওয়া আছে। এক্সের সাপেক্ষে tan ln sin e⁻√x এর অন্তরীক সহগ নির্ণয় করতে হবে। তো আমরা এক্সের সাপেক্ষে এটুকু একটা অন্তরীকরণ করব, কিন্তু এই অন্তরীকরণটুকু করতে গেলে আমাদের যেসব সূত্র প্রয়োজন হবে তা আমরা জাস্ট এক নজর দেখে নিই। আমরা জানি, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি। tan x এর অন্তরীকরণ করলে হবে sec² x, ln x এর অন্তরীকরণ করলে হবে 1/x, sin x এর অন্তরীকরণ করলে হবে cos x, e⁻x এর অন্তরীকরণ করলে হবে e⁻x, √x এর অন্তরীকরণ করলে হবে 1/2√x। ওকে, আমরা সরাসরি চলে যাব সলিউশনে। আচ্ছা, এটুকু আমরা অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। তো এটুকু একটু পদ ধরে নিতে হবে। তো ধরি y = tan ln sin e⁻√x, এটুকুর অন্তরীকরণ করব আমরা। আচ্ছা, এটুকু যদি অন্তরীকরণ করতে চাই, আমরা আগেই বলেছি যে এটুকু অন্তরীকরণ করতে গেলে আমাকে y এর অন্তরীকরণ করব আমরা x এর সাপেক্ষে, অর্থাৎ dy/dx সমান। আচ্ছা, এটা অন্তরীকরণ করতে গেলে আমাদের এটাকে tan x, এটাকে x কল্পনা করলাম আমরা। তাহলে tan x এর অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে sec²x, tan x sec²x। আচ্ছা, লিখি সেটা sec²x অর্থাৎ ln sin e⁻√x। আচ্ছা, এখানে তো x ছিল বলে আমরা এটা করলাম, tan x sec²x, কিন্তু এটা কি আদৌ x? এটা তো x নয়। তাহলে আমার আবার এটার অন্তরীকরণ করতে হবে, d/dx, এইটুকু জিনিসের অন্তরীকরণ করতে হবে এখন। ln sin e⁻√x। আচ্ছা, dy/dx সমান sec² ln sin e⁻√x, যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। এখন এটুকুর অন্তরীকরণ করব। আমরা যদি এটুকুকে x কল্পনা করি তাহলে ln x এর সূত্র কিন্তু আমরা জানি। অন্তরীকরণ করলে কি হবে? ln x এর অন্তরীকরণ করলে হবে 1/x। তাহলে ln x এটার অন্তরীকরণ করলে হবে 1/x, অর্থাৎ 1/ এটুকু হচ্ছে আমাদের এখন x, এটুকু x, অর্থাৎ sin e⁻√x। আচ্ছা, এটা কি আদৌ x ছিল? যেহেতু এটা আদৌ x ছিল না, তাহলে আমাকে আবার এটাকে অন্তরীকরণ করতে হবে, d/dx sin e⁻√x। আমরা অঙ্ক ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না আমাদের ডান পাশে d/dx অর্থাৎ অন্তরীকরণের কোনো চিহ্ন মিশে যাচ্ছে। dy/dx সমান, এখানে কাজ করা যাচ্ছে না, অর্থাৎ sec² ln sin e⁻√x ইন্টু 1/sin e⁻√x। আচ্ছা, এখন এটাকে আমরা x কল্পনা করি। তাহলে sin x, আমরা sin x এর অন্তরীকরণ করলে পাবো হচ্ছে cos x, অর্থাৎ sin x এর অন্তরীকরণ করলে লেখা যাচ্ছে cos, এটা x কল্পনা করেছিলাম, তাহলে e⁻√x। এটা কি আসলে x ছিল? না, এটা তো x ছিল না, এটা হচ্ছে e⁻√x। তাই আবার এটার অন্তরীকরণ করতে হবে, d/dx e⁻√x। dy/dx সমান, এখানে কাজ করা যাচ্ছে না, sec² ln sin e⁻√x ইন্টু, আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, এটা আছে cos, নিচে আছে sin। আমরা জানি cos/sin সমান লেখা যায় cot। তাহলে cot, এখানে e⁻√x, এখানে e⁻√x, অর্থাৎ e⁻√x। এটা ত্রিকোণমিতিকের বেসিক রুলস এগুলো। cos/sin সমান cot, sin/cos সমান tan। আচ্ছা, এখন e⁻x এর সূত্র আমরা শিখব। e⁻x এর সূত্র করলে আমরা কি করতে পারি? ওটা কোনো চেঞ্জ হবে না, e⁻x সমান e⁻x, যা ছিল তাই, e⁻x। কিন্তু এটা কি আসলে x ছিল? না, এটা তো √x। যেহেতু এটা x নয়, তাহলে এটা আমরা অন্তরীকরণ করতে হবে, d/dx √x। ওকে, তো dy/dx সমান sec² ln sin e⁻√x ইন্টু cot e⁻√x ইন্টু e⁻√x
ইটু দ্য রুট এক্স। আচ্ছা, এখন আমরা রুট ওভার এক্সের অন্তরীকরণ করলে কী জানি? রুট ওভার এক্স অন্তরীকরণ করলে 1/2 ইন্টু রুট ওভার এক্স। এটা কিন্তু আসলে এক্স ছিল, যার কারণে আমাকে আর অন্তরীকরণ করার প্রয়োজন নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাশে আর কোনো ডি ভাগ ডিএক্স নেই, তাই এটাকে উত্তর রাখা যায় সেক স্কোয়ার ln সাইন ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু কট ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু 1/2 রুট ওভার এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।